এই মুহূর্তে বাংলাদেশের বাজারে দুটি পপুলার স্মার্টফোন হচ্ছে রিয়েলমি 8 প্রো এবং রেডমি নোট 10 প্রো ম্যাক্স। অনেকেই ইনডিসিশনে রয়েছেন অ্যাকচুয়ালি এই দুইটা ফোনের মধ্যে কোনটা কিনবেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য, কারণ এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করব কোন সেকশনে কে এগিয়ে থাকছে। সর্বশেষ জানাবো এই দুইটা ফোনের মধ্যে কোনটা বেস্ট। তবে চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক থেকে এগিয়ে থাকবে রেডমি নোট 10 প্রো ম্যাক্স, কারণ রেডমি নোট 10 প্রো ম্যাক্সের রিয়ার পার্টে থাকছে ফ্রস্টেড গ্লাস, যার ফলে এটি দেখতে যেমন প্রিমিয়াম লাগে তেমনি আঙুলের চাপও পড়ে না। আর এতে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকায় এটি বেশ শক্তপোক্ত। অন্যদিকে রিয়েলমি 8 প্রো এর ডিজাইন একেবারে বাজে কিছু নয়। প্লাস্টিক বিল্ডের উপর ম্যাট ফিনিশ থাকায় খুব সহজেই আঙুলের চাপ পড়বে না। ওয়ান হ্যান্ড ইউজিবিলিটির ক্ষেত্রে রিয়েলমি 8 প্রো বেশ কমফোর্টেবল। এটি রেডমি নোট 10 প্রো ম্যাক্সের তুলনায় বেশ হালকা এবং পাতলা। আর উভয় ফোনেই থাকছে 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে। আর উভয় ফোনের 5 হোলে আমার কাছে বেশ ছোটো মনে হয়েছে। রিয়েলমির বাম পাশে আর রেডমির মাঝখানে বসানো হয়েছে 5 হোলটি। তবে রেডমি নোট 8 প্রো এর তুলনায় রেডমি নোট 10 প্রো ম্যাক্সের লোয়ার সিন কিছুটা কম রয়েছে। ওভারঅল ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক থেকে এগিয়ে থাকবে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। ডিসপ্লে হিসেবে উভয় ফোনেই থাকছে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। তবে রেডমি নোট 10 প্রো ম্যাক্সে 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10 অ্যান্ড 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেটের খাতিরে এই সেকশনে অনেক বেশি এগিয়ে থাকছে। তবে রিয়েলমি 8 প্রোতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার থাকলেও সেটা রেডমি নোট 10 প্রো ম্যাক্সে থাকছে না। ডিসপ্লেতে কালার শিফটি, নেগেটিভিটি বা টাচ লেগেন্সিজনিত কোনো ইস্যু এই দুটো ফোনে কোনোটাতেই খুঁজে পাইনি। এছাড়াও সানরাইজ ভিজিবিলিটি নিয়েও আমার একদমই কমপ্লেন নেই, কারণ দুটো ফোনকে আমি ফুল সানরাইজে অপারেট করতে পেরেছি বেশ ইজিলি। যদিও দুটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, তারপরেও কালার অ্যাকুরেসির দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে রিয়েলমি 8 প্রো। ওভারঅল আমি যদি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি তাহলে বলবো যে এই সেকশনে এগিয়ে থাকছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। চিপসেট হিসেবে রিয়েলমি 8 প্রোতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, আর জিপিইউ হিসেবে এতে থাকছে অ্যাড্রিনো 618। অন্যদিকে রেডমি নোট 10 প্রো ম্যাক্সে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G, যাতে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 618। স্ন্যাপড্রাগন 720G বেশ পুরনো চিপসেট, আর সেই তুলনায় স্ন্যাপড্রাগন 732G একটি লেটেস্ট চিপসেট। টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী স্ন্যাপড্রাগন 720G এর তুলনায় 732G কিছুটা পাওয়ারফুল। সো গেমিং বা মাল্টিটাস্কিং ক্ষেত্রে এগিয়ে থাকবে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। রিয়েলমি 8 প্রোতে স্টোরেজ হিসাবে থাকছে UFS 2.1। অন্যদিকে রেডমি নোট 10 প্রো ম্যাক্সে স্টোরেজ হিসাবে থাকছে UFS 2.2। সো ডাটা রিড এবং রাইটের ক্ষেত্রে কিছুটা স্পিড বেশি পাওয়া যাবে রেডমি নোট 10 প্রো ম্যাক্স থেকে। রেডমি নোট 10 প্রো ম্যাক্স রান করছে MIUI 12-এ, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 11। রিয়েলমি 8 প্রো রান করছে রিয়েলমি UI 2.0-তে, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 11। ইউআই নিয়ে আমার তেমন কিছুই বলার ছিল না, কারণ এক একজনের কাছে এক এক ইউআই ভালো লাগে। তবে আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে MIUI 12। ওভারঅল যদি পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি তাহলে বলবো এই সেকশনটাতেও বেশ এগিয়ে থাকছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। উভয় ফোনে প্রায় সেম ক্যামেরা সেটআপে প্রোভাইড করা হচ্ছে, শুধুমাত্র রেডমি নোট 10 প্রো ম্যাক্সে এক্সট্রা বেনিফিট হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার পরিবর্তে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ক্যামেরা সেটআপ প্রায় সেম হলেও ইমেজের কোয়ালিটিতে কিছুটা পার্থক্য সাধারণত চোখে পড়েছে। রেডমি নোট 10 প্রো ম্যাক্সের ক্যামেরায় তোলা ছবিগুলো অনেকটাই ওভার স্যাচুরেটেড, সেই তুলনায় রিয়েলমি 8 প্রো এর ক্যামেরায় তোলা ছবিগুলো ছিল অনেকটাই ন্যাচারাল। কালার, ডিটেলস অ্যান্ড শার্পনেসের ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকছে রেডমি। আর দুটোরই পোর্ট্রেট মোডের ছবিগুলো যথেষ্ট ভালো লেগেছে, আর এজ ডিটেকশন অনেকাংশেই পারফেক্ট ছিল। তবে এবার রেডমি নোট 10 প্রো ম্যাক্সের 5 মেগাপিক্সেলের ক্যামেরা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে, যা সাধারণত এই বাজেটের ফোনে আমি খুব একটা দেখতে পাইনি। তবে দুটো ফোনেরই সেলফি ক্যামেরা অ্যান্ড আলট্রা ওয়াইড ক্যামেরা প্রায় কাছাকাছি পারফরমেন্স করেছে। ডিটেলস, কালার অ্যান্ড কন্ট্রাস্ট অলরেডি কাছাকাছি ছিল,
আর যদি এই দুইটা ফোনের ওভারঅল ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে ইমেজের পার্থক্য সাধারণত অনেকেরই চোখে পড়বে না। আমি বলবো যে 18-20, তো সেই তুলনায় কিছুটা এগিয়ে থাকবে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। রিয়েলমি 8 প্রোতে থাকছে 4500 মিলিঅ্যাম্পের ব্যাটারি, সেই সাথে 50 ওয়াটের ফাস্ট চার্জার। অন্যদিকে রেডমি নোট 10 প্রো ম্যাক্সে থাকছে 5020 মিলিঅ্যাম্পের ব্যাটারি, সেই সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। রিয়েলমি 8 প্রোকে ফুল চার্জ করতে সময় লাগছিল 51 মিনিট। অন্যদিকে রেডমি নোট 10 প্রো ম্যাক্সকে ফুল চার্জ করতে সময় লাগছিল 1 ঘন্টা 30 মিনিট। ব্যাটারি ক্যাপাসিটি বেশি হয়, ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন রেডমি নোট 10 প্রো ম্যাক্স থেকে। অন্যদিকে ফাস্ট চার্জিংয়ের জন্য এগিয়ে থাকবে রিয়েলমি 8 প্রো। এখন এটা এক একজনের পার্সোনাল ম্যাটার, অ্যাকচুয়ালি কার জন্য কোনটা দরকার। অনেকের ফাস্ট চার্জিং দরকার, আবার অনেকের ব্যাটারি ব্যাকআপ একটু বেশি প্রয়োজন। যার যেটা প্রয়োজন সেই অনুপাতে তারা সেই বিষয়টাকে সিলেক্ট করতে পারেন। এবারে এই দুইটা ফোনের কিছু আদার্স ফিচার নিয়ে কথা বলা যাক। সিকিউরিটি হিসেবে রিয়েলমি 8 প্রোতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে, যেটি ছিল যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। অন্যদিকে রেডমি নোট 10 প্রোতে সিকিউরিটি হিসাবে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেডে, এটি ছিল যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। তবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের তুলনায় আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অনেক বেটার। সো এই দিক থেকে এগিয়ে থাকছে রিয়েলমি 8 প্রো। রেডমি নোট 10 প্রো ম্যাক্সে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, আর এর স্পিকারের কোয়ালিটি ছিল বেশ লাউড। অন্যদিকে রিয়েলমি 8 প্রোতে থাকছে সিঙ্গেল স্পিকার, এর কোয়ালিটি মোটামুটি লাউড ছিল, বাট ডুয়েল স্টেরিও স্পিকারের কাছে এখানে কিছুটা হলেও পিছিয়ে থাকছে রিয়েলমি 8 প্রো। রেডমি নোট 8 প্রোতে থাকছে আইআর ব্লাস্টার, যেটি দিয়ে আপনি টিভি, এসি সহ অনেক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসকে কন্ট্রোল করতে পারেন, রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন, যেটা রিয়েলমি 8 প্রোতে নেই। সো এই দিক থেকে কিছুটা এগিয়ে থাকছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। ভিউয়ার্স, এই হচ্ছে রেডমি নোট 10 প্রো ম্যাক্সের সাথে রিয়েলমি 8 প্রো এর ফুল কম্পারিজন। এবারে এক নজরে দেখে নেওয়া যাক কোন সেকশনে কে কতটা এগিয়ে থাকছে। ডিজাইন অ্যান্ড ফিল কোয়ালিটির দিক থেকে এগিয়ে থাকছে কিছুটা রেডমি নোট 10 প্রো ম্যাক্স। তারপরে যদি ডিসপ্লে সেকশনে কথা বলি তাহলে বলবো 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10 অ্যান্ড 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেটের কারণে এই সেকশনটাতেও এগিয়ে থাকছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। তারপরে যদি পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে বলবো এখানে বিস্তর কোনো পার্থক্য নেই, তারপরে স্লাইটলি কিছুটা এগিয়ে থাকছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। নেক্সটে যদি আমি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে বলবো এই দুইটা সেকশনের মধ্যেও খুব একটা পার্থক্য নেই, 19-20 বা 18-20 এরকম। তো স্লাইটলি কিছুটা এগিয়ে থাকবে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। নেক্সট যদি আমি এই দুটো ফোনের ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি তাহলে বলবো ফাস্ট চার্জিংয়ের কারণে এই সেকশনটাতে এগিয়ে থাকছে রিয়েলমি 8 প্রো। অন্যদিকে কিছুটা ব্যাটারি ব্যাকআপ বেশির কারণে কিছুটা এগিয়ে থাকছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। এখন যদি ফাইনালি এই দুইটা ফোনের মধ্যে কথা বলি যে কে উইনার, তাহলে আমি এক কথাই বলবো যে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কে কোন সেকশনে কতটা এগিয়ে থাকছে। আর এই ভিডিওতে আমি আমার আলাদা করে কোনো অপিনিয়ন দিচ্ছি না, অ্যাকচুয়ালি আপনার যে বিষয়টার প্রতি বেশি প্রাধান্য রয়েছে সেই অনুপাতে আপনারা চুজ করবেন আপনার সেই কাঙ্ক্ষিত ডিভাইসটিকে। আর আপনার কি মতামত সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।